নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের বিস্তারিত আলোচনা। প্রথমেই আলোচনা করছি মেষ রাশি। মেষ রাশির চন্দ্র এই সপ্তাহে চন্দ্র তার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ঘর দিয়ে গোচর করছে। বিশেষ করে চতুর্থ ঘর দিয়ে যে গোচর করছে তাতে বলা যেতে পারে সপ্তাহের শুরুতে আপনি আপনার মায়ের সাথে আরও ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন, কারণ এই সময়ের মধ্যে চন্দ্র আপনার চতুর্থ ভাবে বসে থাকছে, যা নাকি আপনার মা, জমি এবং সম্পত্তি বিষয়কে নিয়ে আলোচনা করা যেতে পারে। কাজের জন্য সময় ভালো বলা যেতে পারে। এই সময় আপনাকে কাজের ক্ষেত্রের সাথে সংযুক্ত একটি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে, যা নাকি আপনার উপকারে আসবে। আপনি এই সময় তাড়াহুড়ো সিদ্ধান্ত নিতে এবং আপনার ক্ষতি করতে পারেন, তাই এই সময়টি তাড়াহুড়ো সিদ্ধান্তটিকে বাতিল করুন। এমন পরিস্থিতিতে শান্ত থাকাকালীন অত্যন্ত চিন্তা ও বোঝার সাথে যে কোনো সিদ্ধান্ত নিন, তবে আপনি উপকৃত হবেন। সপ্তাহের মাঝামাঝি চন্দ্র যেহেতু আপনার পঞ্চম ঘরে থাকছে, তাই মাঠে আপনার পরামর্শগুলো আপনার কর্মকর্তাদের দ্বারা প্রশংসা করা হবে, যার ফলস্বরূপ আপনি কোনো পদ পাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার রয়ে গেছে। ব্যবসায়ীদের জন্য সময়টি উত্তম হচ্ছে। একই সাথে বিবাহিত যারা আছেন তাদের সন্তান সুখ দেখে প্রচুর আনন্দিত হতে পারে। সপ্তাহের শেষ ভাগটি চন্দ্র যেহেতু আপনার ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, যা নাকি আপনাকে মিশ্র ফল দিবে। এমন পরিস্থিতিতে আপনার যোগ্যতার প্রতি বিশ্বাস স্থাপন না করে আপনাকে আপনার কাজের জন্য অন্যের কাছ থেকে অনুমতি নিতে দেখা যাবে। এটি আপনার সমস্যার কারণ হতে পারে, কারণ আপনি অন্যকে খুশি করার জন্য ছোট্ট ছোট্ট বিষয়ে আগ্রহী হবেন এবং আপনি না চাইলেও আপনার অর্থ এবং শক্তি ক্ষতিগ্রস্ত কিন্তু এই সময় করবেন। অতএব আপনার দক্ষতার প্রতি বিশ্বাস রাখুন এবং এমন কিছু করুন যা নাকি আপনাকে অগ্রগতি করে তোলে। ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গীর দরিদ্র স্বাস্থ্য সম্পর্কে মানসিক চাপ কিন্তু আপনাকে দিতে পারে। আর আপনি যদি আপনার স্বাস্থ্য জীবনের দিকে একটু লক্ষ্য করেন, তবে সময়ে আপনার কিছুটা পেটের গ্যাসের সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই এই সময়ে মশলাদার এবং আউট রোস্ট খাবার খাওয়া এড়িয়ে চলা আপনার দরকার। তবে এই সপ্তাহটি আপনার জন্য শুভ, এ কথা বলা যেতে পারে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বিশেষ করে চন্দ্র আপনার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ঘর দিয়ে গোচর করছে, যার ফলে বলা যেতে পারে সপ্তাহের শুরুটি বিশেষ করে আপনাদের পক্ষে মঙ্গলজনক হচ্ছে। এই সময়কাল চন্দ্র আপনার রাশির তৃতীয় ঘরে বসছে, যা নাকি সাহস, শক্তি প্রভৃতি বোধের সাথে সাথে এই সময়ে আপনার রাশির বেশিরভাগ গ্রহের প্রভাবের কারণে এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আপনি কোনো যাত্রায় যাওয়ার সুযোগ এই সময় পাচ্ছেন। এটি আপনার অভিযোজনার যোগ্যতা বাড়িয়ে তুলবে এবং আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে এই সময়টি সক্ষম হবেন। আপনি আপনার কাজের ক্ষমতা ইতিবাচক প্রভাব ফেলবেন এবং আপনি সাফল্যের দিকে এগিয়ে যেতেও সক্ষম হচ্ছেন। আপনার ভাই বোনেরা আপনাকে ব্যক্তিগত জীবনে দেখা করার পরিকল্পনা করতে পারে, আপনি তাদের সাথে দেখা করেও খুশি হবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি উপযুক্ত হবে, কারণ তাদের বিষয়গুলি বোঝার ক্ষেত্রে তারা যে সমস্যাটি আগে করেছিলেন তা এই সময় পালাতে সক্ষম হচ্ছেন, যাতে তারা শিক্ষার দিকে তাদের মনোনিবেশ রাখতে সক্ষম হন। তবে সপ্তাহের মাঝামাঝি চন্দ্র যেহেতু আপনার চতুর্থ ভাবের মধ্য দিয়ে যাচ্ছে, যা নাকি বিশেষ করে মার সুরক্ষা এবং সান্ত্বনাবোধ বোঝায়, এমন পরিস্থিতিতে আপনার জন্য এই সময়টি খুব একটা অনুকূল মনে হয় না, কারণ ষষ্ঠভাবে প্রতিবন্ধকতা ও ঝামেলাগুলির অনুভূতি এই সময়ে চন্দ্র আপনার চতুর্থ ঘরে উপস্থিত থাকবে, যার কারণে কোনো জমি বা সম্পত্তি সম্পর্কে আপনার আত্মীয়দের সাথে আপনার বড় বিরোধ হতে পারে। এই কারণে আপনার অর্থ ব্যয়ের পাশাপাশি আপনার মানসিক চাপও প্রচুরভাবে বাড়তে পারে। যারা ব্যবসা সম্প্রসারণের দিকে তাকিয়ে আছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্ত বিশেষ করে কারো কাছ থেকে ঋণ নেওয়া থেকে আপনার বিরত থাকাটাই মঙ্গলজনক হচ্ছে। অন্যথায় ভবিষ্যতে ঋণ পরিশোধে তিনি প্রচুর সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য জীবনে আপনার বদহজম এবং বুকের কিছু সম্পর্কিত সমস্যা হবে, তাই নিজের প্রতি যত্ন নেওয়া দরকার।
তবে সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে চন্দ্র যেহেতু আপনার পঞ্চম ঘর দিয়ে যাচ্ছে, তাই বলা যেতে পারে এই সময়ের মধ্যে যারা বিবাহিত আছেন তাদের বাচ্চাদের সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন, কারণ এই সময়ের মধ্যে চন্দ্র আপনার পঞ্চম ঘরে বসবে, যা নাকি জ্ঞান এবং উচ্চশিক্ষার ধারণা দিয়ে থাকে। এর সাথে বেশিরভাগ গ্রহের অবস্থানও দেখায় যে এই সময়ে আপনি মাঠে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবেন, যার কারণে আপনি একটি ভালো সুযোগ মিস করতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাসকে হ্রাস করবে এবং কর্মক্ষেত্রে এমন কিছু সমস্যা তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে পরামর্শ দেওয়া হয় বিশেষ করে আপনাকে যে ইতিবাচক থাকাকালীন প্রতিটি সিদ্ধান্ত খুব আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করা দরকার। একই সময়ে ব্যবসায়ীরা এই সময়কালে বাজার থেকে ভালো লাভের সুযোগ পাবেন। স্বাস্থ্য আপনার জীবনের স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। এই জাতীয় পরিস্থিতিতে খুব বেশি বোঝা বহন করবেন না এবং নিজের প্রতি যত্ন নেওয়া। এবার আলোচনা করছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বিশেষ করে চন্দ্র আপনার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঘর দিয়ে গোচর করছে, যা নাকি বলা যেতে পারে সপ্তাহ শুরুটি যেহেতু আপনার পক্ষে খুব মঙ্গলজনক হচ্ছে। এই সময়ের মধ্যে চন্দ্র আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘরে বসে থাকবে, যা নাকি সম্পদ, পরিবার এবং সঞ্চয়কে চিন্তাধারা করা হয়। যার কারণে এই সময়ে করা প্রতিটি বিনিয়োগ আপনাকে ভবিষ্যতে ভালো লাভ করতে সহায়তা করবে। এটি আপনার আর্থিক জীবনকে শক্তিশালী করে তুলবে। আপনার উৎসর্গ এবং ক্ষেত্রের কঠোর পরিশ্রম আপনার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ এই সময় করবে। এর ফলে পদোন্নতি আপনার কিন্তু হতে পারে। বেসরকারি জীবনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই সময়ের মধ্যে কোনো ভালো অফার পেতে পারেন। আপনার মা হঠাৎ কিছু উপকারে আসবেন আপনার, বিশেষ করে ঘরের পরিবেশকে সুখী করতে দেখাবেন। এর পাশাপাশি আপনি এই সময়ে বিভিন্ন সুস্বাদু খাবার খাওয়ার সুযোগও কিন্তু আপনি পাচ্ছেন। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে বলা যেতে পারে চন্দ্র আপনার রাশিচক্রের তৃতীয় ঘরে বসে থাকবে, যা নাকি সাহস, বীরত্ব, ভাইবোন এবং ভ্রমণকে বোঝায়। এমন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আপনি প্রতিটি প্রচেষ্টা থেকে ভালো লাভ পাবেন। এই সময় আপনি ভ্রমণের পথে যাওয়ার সুযোগও পাবেন এবং আপনার প্রচেষ্টা, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এই যাত্রার থেকে ভালো লাভও করতে সক্ষম হবেন। আপনি ব্যক্তিগত জীবনে আপনার ভাই বোনদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন, যা তাদের সাথে আপনার সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে। স্বাস্থ্যের দিকে আপনার একটু সতর্ক হওয়া দরকার। এক্ষেত্রে যতটা সম্ভব ঠান্ডা জিনিসকে এড়িয়ে চলুন, অন্যথায় আপনার গলা সম্পর্কিত সমস্যা হতে পারে। সপ্তাহের শেষ ভাগটি বিশেষ করে চন্দ্র আপনার যেহেতু চতুর্থ ঘরে থাকছে, তাই বলা যেতে পারে এই সময়টি বিশেষ করে আপনার বেশিরভাগ সময় এবং শক্তি বাড়ি বা যানবাহন মেরামত করতে ব্যয় করতে হতে পারে। এটির জন্য আপনার অর্থ ব্যয় হবে এবং আপনার মানসিক চাপ বাড়বে। আপনার ব্যক্তিগত জীবনে মায়ের স্বাস্থ্য খারাপ এবং নেতিবাচকভাবে ঘরের পরিবেশকেও কিন্তু প্রভাবিত করতে পারে। তবে আপনার বাবা আপনাকে সম্পূর্ণ সমর্থন এই সময়টি দেবেন, যাতে আপনি উৎসাহ বোধ করেন এবং এই সময়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে আপনি সক্ষমও হবেন। স্বাস্থ্য জীবনের সঠিক ঘুম পেয়ে আপনাকে যোগব্যায়াম এবং অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আপনি আপনার স্ট্রেস থেকে মুক্তি পেতে সক্ষম হতে পারেন। এই সপ্তাহটি আপনার জন্য শুভ এ কথা বলা যেতে পারে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বলা যেতে পারে চন্দ্র আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘর দিয়ে গোচর করছে, তাই সপ্তাহের শুরুতে আপনার প্রথমভাবে যেহেতু চন্দ্র থাকছে, আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করবে। এমন পরিস্থিতিতে আপনি মিশ্র ফল পেতে পারেন। তবে চন্দ্রের এই গোচর আপনার আরাম বাড়িয়ে তুলবে। আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন এবং ভালোবাসাও পাবেন, যার কারণে তাদের সাথে আপনার সম্পর্কের অনেক উন্নতও হচ্ছে। চন্দ্রের এই শুভ অবস্থান আপনাকে বিপরীত লিঙ্গের লোকদের কাছে আকৃষ্ট করবেন। ক্ষেত্রটির জন্য সময়টি খুব ভালো হবে, কারণ আপনার কাজগুলো শেষ করার জন্য আপনাকে ভবিষ্যতের কৌশলগুলিও করতে দেখা যাবে। এই জাতীয় পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যেরও বিশেষ করে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার। সপ্তাহের মাঝামাঝি চন্দ্র যেহেতু আপনার দ্বিতীয় ঘরে বসবে, যা নাকি সম্পদ, সঞ্চয় এবং পরিবারের ধারণা দিয়ে থাকে। এমন সময় আপনি নিজের অর্থ বাড়িতে পরিবারের জন্য ব্যয় করতে পারেন। সম্ভাবনা হলো আপনি নতুন আসবাব, গহনা এবং বাড়ির সজ্জার জন্য কিছু কেনাকাটিও করবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ ভালো পাচ্ছেন। সম্পত্তি এবং রিয়েল এস্টেটের সাথে যুক্ত নেটিভরাও ভালো সুবিধা পাবেন বলে আশা করা
হচ্ছে। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ করে জীবন সম্পর্কে কথা বলা যেতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং আপনি নিজেকে আরও উন্নত অবস্থায় দেখতে পাবেন। আপনাকে আপনার অর্থের পুরো ব্যবহার করতে এবং পাশাপাশি আপনার অভিনয় আরও উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে। তবে সপ্তাহের শেষ ভাগটি যেহেতু চন্দ্র তৃতীয় ঘরে বসছে, যা নাকি সাহস এবং বীরত্বকে বোঝাতে চেষ্টা করে, আপনার প্রচেষ্টা এবং ভাই বোনদের চেতনা এখানে দিয়ে থাকে। এমন পরিস্থিতিতে আপনাকে এই সময় আপনার সঙ্ঘের বিশেষ যত্ন নিতে হবে, কারণ এই সময় 5টি গ্রহের গোচর আপনাকে কিন্তু আপনার লক্ষ্য থেকে বিভ্রান্ত করার কাজ করবে। এক্ষেত্রে আপনার শখ এবং আগ্রহের জন্য সময় দিন, যেমন গান, নাচ, ভ্রমণ ইত্যাদি। এটি আপনার আভ্যন্তরীণ শান্তি দেবে, যাতে নাকি আপনি নিজেকে নিজের লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে সক্ষম হন। সপ্তাহটি আপনার জন্য শুভ, কথা বলা যেতে পারে। এবার আলোচনা করছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহ বিশেষ করে চন্দ্র আপনার দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় ঘর দিয়ে গোচর করছে। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার যেহেতু দ্বাদশ ঘরে বসবে, যা নাকি আপনার ব্যয় বৃদ্ধি করবে এবং আপনি এই সময় আপনার অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হবেন। আপনাকে আপনার স্বাস্থ্য এবং নিজের জন্য খোলামেলা ব্যয় করতে দেখা যাবে, যার কারণে আর্থিক সংকট দেখা দিতে পারে। এই সময়টি বোঝা যাচ্ছে যে আপনার ঘুম, পেট এবং চোখের সমস্যা হবে। এমন পরিস্থিতিতে আপনার শরীরের সম্পূর্ণ বিশ্রাম দেওয়ার সময় নিজেকে মানসিক চাপ থেকে রক্ষা করুন। এছাড়াও আপনার চোখের যত্ন নেওয়ার সময় আপনার খাবারের প্রয়োজনীয়তার পরিবর্তন করুন। যেসব নেটিভ বিদেশে যেতে চান তাদের এই সময় তাদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম বাড়ানো প্রয়োজন, তবেই আপনি পছন্দসই ফলাফল পেতে পারেন। আর্থিক সংকটের উচ্চ সম্ভাবনা কিন্তু আপনার রয়ে গেছে। এমন পরিস্থিতিতে অর্থের লেনদেন সংক্রান্ত অনেক চিন্তাভাবনা করে যে কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে এগিয়ে চলুন। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র যেহেতু আপনার নিজের রাশিতে বসছে, মানে স্বক্ষেত্রে থাকছে, অর্থাৎ আপনার প্রথমভাবে, যা নাকি আপনার ব্যক্তিত্ব, এই সময়ের মধ্যে আপনি আপনার স্বাস্থ্য জীবনের কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আপনার ধারণাগুলি এবং পরামর্শগুলি খুব ভালোভাবে অন্যের সামনে রাখার ক্ষেত্রে আপনি সফল হবেন। ব্যক্তিগত জীবনে ভালোবাসা আসবে, যা নাকি আপনার প্রেমের জীবনের সুখ নিয়ে আসবে। আপনি যদি বিবাহের জন্য যোগ্য হন, তবে এই সময় আপনি একটি ভালো বিয়ের প্রস্তাবও পেতে পারেন। তবে সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে চন্দ্র যেহেতু আপনার দ্বিতীয় ঘরে বসে আছে, তাই এই সময় আপনি আপনার কিছু অনুকূল ফলাফল নিয়ে কিন্তু আসছে, বিশেষ করে এই সময় আপনার জন্য। বিশেষত আদিবাসীরা পারিবারিক ব্যবসা করছেন, এই সময়ে বিশেষ করে চন্দ্র বৃদ্ধি এবং লাভ অর্জনের জন্য অনেকগুলো ভালো সুযোগ সরবরাহ করবে। আপনি আপনার ঘনিষ্ঠ এবং পরিবারের প্রতি আরও সজাগ থাকবেন। এই সময়টি আপনার বক্তব্যকে প্রভাবিত করবে, যাতে আপনি না চাইলেও আপনার কথার বিতর্ক করে পারিবারিক পরিবেশকে নষ্ট করতে পারে। অর্থনৈতিক জীবনে ভালো চলবে, তবে এর মধ্যে কিছু গ্রহের দর্শন আপনার ব্যয় বাড়ানোর সময় আপনার আর্থিক অবস্থানকেও কিন্তু প্রভাবিত করতে পারে। বলা যেতে পারে এই সপ্তাহটি আপনার জন্য শুভ যাচ্ছে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। বিশেষ করে এই সপ্তাহটি চন্দ্র আপনার একাদশ, দ্বাদশ এবং প্রথম ক্ষেত্রে গোচর করছে, তাই সপ্তাহের শুরুতে আপনি কিন্তু মিশ্র ফল পাচ্ছেন, কারণ এই সময়ের মধ্যে চন্দ্র আপনার একাদশ ঘরে থাকছে। এটির সাহায্যে চন্দ্র আপনার বিশেষ করে ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রভু সূর্যকে তাদের প্রভাবিত করছে, যার ক্ষেত্রে সাফল্য অর্জনে কিছু বাধাও সৃষ্টি করতে পারে। এই সময়ে আপনার ব্যয় বৃদ্ধির কারণে আপনি আর্থিক সাশ্রয় করতে কিন্তু পারছেন না, যা নাকি আর্থিক সংকটের কারণে আপনাকে চাপ দেবে। জাতকদের বিশেষ করে বাচ্চাদের দরিদ্র স্বাস্থ্য তাদের স্ট্রেস বাড়িয়ে তুলবে। যাই হোক, এই প্রতিকূল পরিস্থিতিতে আপনার বন্ধুরা আপনাকে পুরোপুরি সমর্থন করতে দেখা যাবে, যা নাকি অবশ্যই আপনাকে কিছুটা স্বস্তি এনে দিবে। তবে সপ্তাহের মাঝামাঝি চন্দ্র যেহেতু আপনার দ্বাদশ ভাবের মধ্যে থাকছে, তাই পরিস্থিতি কিছুটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। যাই হোক, এই সময়ের মধ্যে আপনাকে পছন্দসই ফলাফল পেতে কিছুটা অপেক্ষাও করতে হতে পারে, কারণ এই সময়টি আপনাদের বিশেষ করে সন্তানদের জন্য ব্যয় করতে দেখা যাবে। সম্ভাবনাগুলি হলো আপনি তাদের সাথে একটি ভালো জায়গা দেখার পরিকল্পনা করেছেন, যা নাকি তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি করবে। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য চন্দ্রের এই অবস্থানটি নিখুঁত হবে আপনার স্বপ্ন পূরণের
এই সময়ে আপনি অনেক শুভ সুযোগ পেতে পারেন। তবে সপ্তাহের শেষ ভাগটি যেহেতু চন্দ্র আপনার প্রথম ঘরে থাকছে, তাই বলা যেতে পারে এই সময়ের মধ্যে আপনার নিজের রাশিতে অর্থাৎ আপনার প্রথম রাশিতে চন্দ্র স্থানান্তরিত হচ্ছে। এই কারণে আপনার ব্যক্তিগত এবং পেশাদারের উভয় ক্ষেত্রেই সামঞ্জস্যতা থাকছে। আপনি এই সময়ে আপনার সমস্ত কাজ শেষ করতে সক্ষম হতে পারেন। অন্যদিকে বণিকরা তাদের ব্যবসায় ভালো লাভ করতে পারেন। ভিজিট থেকে উপকার পাওয়ার সম্ভাবনাও রয়ে গেছে। তবে এই সময়ের মধ্যে আপনার কর্মকর্তাদের সাথে আপনার দ্বন্দ্ব সম্ভব। তবে আপনার বোঝাপড়ার মাধ্যমে আপনি প্রতিটি বিবাদ সময়ের আগে সমাধান করতেও কিন্তু সক্ষম হচ্ছেন। সপ্তাহটি আপনার জন্য শুভ। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বিশেষ করে চন্দ্র আপনার দশম, একাদশ এবং দ্বাদশ ঘর দিয়ে গোচর করছে। তাই এই সপ্তাহের শুরুতে আপনি আরও সুশৃঙ্খল, নিয়মানুবর্তিতা এবং সাধারণ উপস্থিত হবেন। আপনার উৎসর্গ এবং কঠোর পরিশ্রম দেখে আপনার ঊর্ধ্বতনরা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার প্রতি আকৃষ্ট হবে। চন্দ্র আপনার দশম অংশে থাকবে এবং কেরিয়ার জ্ঞান, যার কারণে আপনি দৃষ্টি এবং কঠোর পরিশ্রম আপনাকে একটি উচ্চতর অবস্থানের দিকে নিয়ে যেতে পারে। যাই হোক, এই সময়ের মধ্যে আপনি সম্পূর্ণরূপে আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করবেন। ফলস্বরূপ আপনি আপনার পরিবারকে প্রয়োজনীয় সময় দিতে ব্যর্থ হবেন। এটি আপনার ব্যক্তিগত জীবনের একটি প্রভাব ফেলতে পারে। এই সময়টি এমন পরিস্থিতিতে আপনার বাবার সাথে মতামতের ভিন্নতা নিয়েও আপনি ভীত প্রদর্শন করতে পারেন। তার মধ্যভাগটি বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র আপনার একাদশ ঘরে চলে যাচ্ছে, যা নাকি লাভ, সাফল্য এবং লাভের আশাটিকেই চিন্তাধারা করা হয়। এই ক্ষেত্রে এই সময়টি আপনার পক্ষে ভালো লাগবে। আপনি আপনার মায়ের সাথে সময় কাটানোর ভালো সুযোগ পাবেন, যা নাকি আপনার দুজনের সম্পর্ককে জোরদার করবে। এই সময়ে আপনি কিছু শুভ ফলও কিন্তু পাবেন। আপনাকে কেবল আপনার কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। অর্থহীন বিষয়টির প্রতি আপনার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে না, যার দ্বারা আপনি প্রয়োজনের তুলনায় আরও বেশি ভাববেন এবং আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তবে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু আপনার হ্রাস করবে। এমন পরিস্থিতিতে কিছুটা শান্ত থাকুন এবং নিজেকে বিশ্বাস করুন, তবেই আপনি সমস্ত সুযোগের পুরোপুরি সুবিধা নিতে পারবেন। সপ্তাহের শেষ ভাগে চন্দ্র যেহেতু আপনার দ্বাদশ ঘরে গোচর করবে, এটি আপনার ব্যয়ের মূল্য বলা যেতে পারে। এই সময়ে আপনার আধ্যাত্মিক প্রবণতাও বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। তবে এই সময়ে আপনার স্বাস্থ্য এবং আপনার ব্যয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাই বোন এবং বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক আপনার ব্যক্তিগত জীবনেও প্রদর্শিত হতে পারে। এই সময়টি আপনার জন্য শুভ বলা যেতে পারে। এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বিশেষ করে চন্দ্র আপনার নবম, দশম এবং একাদশ ঘর দিয়ে গোচর করছে। তাই বলা যেতে পারে সপ্তাহের শুরুতে আপনার যেহেতু নবম ভাবে চন্দ্র থাকছে, যা নাকি ভাগ্য, লাভ এবং আধ্যাত্মিকতার ধারণা দিয়ে থাকে। জীবনে এগিয়ে যেতে আপনাকে অনেক বাধার মুখোমুখি হতে পারে এই সময়টি। বিশেষ করে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও বেশি প্রচেষ্টা করতে হতে পারে। এই সময়ের মধ্যে ভ্রমণকে এড়িয়ে চলুন, কারণ সম্ভবত এই ভ্রমণটি আপনার জন্য বেদনাদায়ক হয়ে উঠবে। ব্যক্তিগত জীবনে বাবার কাছ থেকে মতামতের পার্থক্যও কিন্তু দেখা যাচ্ছে। এই সময়কালে আপনার অনুভূতি এবং চিন্তা ভাবনাগুলি অন্যের সামনে রাখা আপনার পক্ষে বিশেষ কঠিন হয়ে দাঁড়াবে। তবে সপ্তাহের মাঝামাঝি চন্দ্র যেহেতু দশম ঘরে গোচর করবে, যা নাকি আপনার কেরিয়ার এবং পেশাগত অনুভূতি করে থাকে, এমন পরিস্থিতিতে আপনি পরিস্থিতির কিছুটা সামঞ্জস্যতাও দেখতে পাবেন। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। ফলস্বরূপ আপনার পছন্দসই ফল পাওয়ার জন্য নতুন সুযোগগুলো পাওয়ার সম্ভাবনাও রয়ে গেছে। এই সময়ের মধ্যে আপনার বাবার সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। বিশেষ করে এই সম্পর্কিত এই সময়টি আপনি ভ্রমণে যাওয়া আপনার জন্য মঙ্গলজনক হচ্ছে। তবে সপ্তাহের শেষ ভাগটি বিশেষ করে চন্দ্র আপনার সাফল্যের অর্থাৎ আপনার দশমভাবে গোচর করবে। এর সাথে বলা যেতে পারে যে আপনার অংশীদার এবং অংশীদারিকে সহায়তা দেওয়ার জন্য কিছুটা কাজ করবেন। এই সময়ের মধ্যে আপনি তাদের কাছ থেকে একটি উপহারও পেতে পারেন, যা নাকি আপনাকে প্রচুর আনন্দ দেবে। তবে বণিকরা যারা নাকি অংশীদারিত্বের সাথে বাণিজ্য করেন, তারা এই সময়ের মধ্যে অর্থনৈতিক মুনাফা অর্জনে সাফল্য পাবেন। এছাড়াও বিপণন, সেল এবং পাবলিক সেক্টরের সাথে যারা
যুক্ত ব্যক্তিরা এই সময়ে প্রচুর সাফল্যের সুযোগ পাবেন, তবে এই অবস্থানটি বিশেষ করে আপনার প্রকৃতির কিছুটা রাগও এনে দিতে পারে, যার কারণে বক্তব্য কিছুটা কঠোরতা আপনাকে অনেক কাজও নষ্ট করে দিতে পারে। এদিকে একটু লক্ষ্য করুন। বাকি সপ্তাহটি আপনার জন্য শুভ। এবার আলোচনা করছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বিশেষ করে চন্দ্র আপনার অষ্টম, নবম এবং দশম ঘর দিয়ে গোচর করছে। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার অষ্টম ঘরে রয়েছে এবং এটি আপনার জীবনের অনেক পরিবর্তন নিয়ে আসবে। তাই এই সময়ের মধ্যে আপনি আর্থিক জীবনে কিছু প্রতিকূল ফলাফল পেতে পারেন। এর জন্য আর্থিক জীবনে সতর্ক থাকার প্রয়োজন প্রচুর পরিমাণে হচ্ছে, যার কারণে আপনাকে কারো উপর অতিরিক্ত আস্থা এড়াতে হবে এবং নিজের কৌশলটি অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। এছাড়া কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি এই সময় দেবেন না, অন্যথায় আপনার ক্ষতি করা কিন্তু সম্ভব থাকছে। স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে আপনার কেবল সহজে হজমযোগ্য তরল গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় পেট সম্পর্কিত সমস্যার ঝামেলা আপনার জন্য হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার নিয়মিত যোগব্যায়াম করা বা অনুশীলন করা বা খাওয়া ঠিকঠাক করা উচিত। নিজেকে চাপ মুক্ত রাখতে হবে। তবে সপ্তাহের মাঝামাঝি বলা যেতে পারে চন্দ্র আপনার নবম ঘর দিয়ে চলে যাবে, যা নাকি আধ্যাত্মিক, ভাগ্য, উচ্চশিক্ষা ইত্যাদি অনুভূতি করে থাকে। এই সময়ে চন্দ্র আপনাকে সেরা ফল দিচ্ছে। পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। যারা নাকি বিবাহের জন্য যোগ্য তারা এই সময়ের মধ্যে একটি ভালো বিবাহের প্রস্তাবও পেতে পারেন। বিশেষ করে এই সময়ে ধনযোগ নির্মাণ করছে। এর অর্থ হলো আপনি প্রচুর সুযোগ পাবেন, যা নাকি আপনার অর্থনৈতিক জীবনে শক্তিশালী করবে। এই সময়টি শিক্ষার্থীদের জন্য ভালো হবে, কারণ তাদের জীবনে প্রতিটি প্রতিবন্ধকতা অতিক্রম করবে। বিশেষত উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য জীবনে বিশেষ করে আপনার এই সময়টি ভালো হচ্ছে। তবে সপ্তাহের শেষ ভাগটি চন্দ্র আপনার যেহেতু দশম ঘর দিয়ে অতিক্রম করছে, অর্থাৎ কেরিয়ার বা কাজের ক্ষেত্রে দিয়ে গোচর করছে, এটি আপনাকে প্রতিপত্তি এবং আর্থিক স্থিতি বাড়ানোর জন্য দুর্দান্ত সুযোগ এনে দেবে। আপনার কাজটির ক্ষেত্রে প্রশংসাও করা হবে, যা কিছু সামাজিক মানুষের মধ্যে আপনার শ্রদ্ধাও বাড়িয়ে তুলবে। অনেক গ্রহের গোচরে কিছু ফলাফল বিলম্বিত আপনাকে করতে পারে, যা আপনার চাপ এবং ক্রোধকে বাড়িয়ে তুলবে। এ কারণে আপনার নিজের অফিসার এবং সহকর্মীদের সাথে আপনার মতবিরোধ বা মতপার্থক্যও থাকতে পারে, যার ফলস্বরূপ আপনার স্বাস্থ্য জীবনের পরিণতি ঘটবে। এমন পরিস্থিতিতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেকে শান্ত রাখা দরকার। বাকি সপ্তাহটি আপনার জন্য শুভ। এবার আলোচনা করছি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। বিশেষ করে সপ্তাহটি চন্দ্র আপনার সপ্তম, অষ্টম এবং নবম ঘর দিয়ে গোচর করছে, তাই বলা যেতে পারে সপ্তাহের শুরুতে আপনি শুভ ফলাফল পাবেন, কারণ এই সময় চন্দ্র আপনার কিন্তু সপ্তম ঘরে থাকছে, যা নাকি ভ্রমণ, সমাজ, জীবনসঙ্গী বা অংশীদারিত্ব ইত্যাদি দেখায়। এমন পরিস্থিতিতে বিদেশে কাজ বা বিদেশি সংস্থায় কর্মরত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এছাড়াও এই ট্রানজিট বিশেষ করে ধাতু, রাসায়নিক এবং পেট্রোলিয়াম উৎপাদনকারীদের সাথে যুক্ত লোকদের ভালো ফলাফল দেবে। অংশীদারিত্ব হয়ে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা প্রসারের সুযোগ এই সময় পাবেন। অবিবাহিত ব্যক্তিরা এই মুহূর্তে বিয়ের জন্য কিছু ভালো প্রস্তাব পেতে পারেন। তবে সপ্তাহের মধ্যভাগটি বিশেষ করে চন্দ্র আপনার যেহেতু অষ্টম ঘরে গোচর করছে, যা নাকি আপনাকে বিশেষ একটা পরিবর্তন এবং অনিশ্চয়তা ধারণা দিচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি মিশ্র ফল পাবেন। এই সময়কালে বিশেষ করে স্বাস্থ্য আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে আপনি বিশেষ ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ত্বরান্বিতও করবেন। গ্রহগুলি বিশেষ করে দর্শন আপনার সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা অনুভূতি তৈরি করবে। ব্যর্থতা, যা নাকি আপনার সঙ্গীকে পুরোপুরি বিশ্বাস করতে ব্যর্থ হবেন। এই সময় আপনার মানসিক প্রকৃতি সামনে আসবে এবং এর কারণে আপনার প্রেম জীবনেও কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সপ্তাহের শেষ ভাগটি চন্দ্র যেহেতু আপনার ভাগ্য লাভ অর্থাৎ আপনার নবমভাবে গোচর করবে, যা নাকি আপনার আরামদায়ক, সৃজনশীল এবং কল্পনা প্রসূত করে তুলবে। এটি সরাসরি আপনার কাজের ক্ষেত্রকে প্রভাবিত করবে। চাকরি পরিবর্তন করার চিন্তাভাবনা করে তাদের প্রচেষ্টা অনুযায়ী অনেক ভালো সুযোগ আপনি পেতে পারেন। একই সময়ে প্রেমীরা তাদের প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুযোগ পাবে,
যার ফলস্বরূপ আপনি আপনার সম্পর্কের প্রতিটি ভুল ধারণা এবং বিরুদ্ধ মুছে ফেলতে সক্ষম হবেন। এমনকি দম্পতির জন্য এই সময়টি ভালো থাকছে, এটি তাদের পারিবারিক প্রসারিত করতে সহায়তা করবে। সামগ্রিকভাবে সপ্তাহের শেষ ভাগটি আপনার জন্য খুব ভালো ফল হচ্ছে। যাই হোক, এই সময়ের মধ্যে আপনার মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধি পাবে, যার কারণে যদি কেউ আপনার ভুল সংশোধন করার চেষ্টা করে তবে আপনি তাদের বিতর্ক করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি এড়িয়ে আপনার ভুল সংশোধন করার জন্য আরও বেশি প্রয়োজন হচ্ছে। এবার আলোচনা করছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বিশেষ করে চন্দ্র আপনার ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ঘর দিয়ে গোচর করছে। তাই বলা যেতে পারে সপ্তাহ শুরুতে ভাগ্যের সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকছে। কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য আপনি সমস্ত প্রচেষ্টা করেন তা আপনাকে সাফল্য দেওয়ার জন্য কাজ করাবে। যদি এই সময়ের মধ্যে আপনি নিজেকে প্রচুর পরিমাণে চাপ দিতে পারেন, তবে এই সময়ের মধ্যে আপনার পরীক্ষা আপনাকে দীর্ঘমেয়াদী উপকার দেবে। আপনি যদি নিজের পুরনো ঋণ শোধ করার কথা ভাবছিলেন তবে এটির জন্য এটি সেরা সময়। আপনি এবার আরও সংঘবদ্ধ দেখবেন, তবে বাড়ির পরিবার, সাজসজ্জা, কয়েকটি আইটেম যেমন আসবাব ইত্যাদি আপনাকে বিরক্তও করতে পারে। এই মুহূর্তে আপনাকে কোনো প্রকার বিবাদ থেকে নিজেকে দূরে রাখতে হবে। তবে সপ্তাহের মাঝামাঝি যেহেতু চন্দ্র আপনার সপ্তম ভাবের গোচর করবে, যা নাকি অংশীদারিত্বের, জীবনসঙ্গী এবং ভ্রমণের অনুভূতি দিয়ে থাকে, এমন পরিস্থিতিতে চন্দ্রের এই গোচর বিশেষ করে খুব ভালো হচ্ছে। এই সময়ে আপনি আপনার পরিচিতি এবং অনেক উৎস থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে পারেন। আপনার শত্রুরা সক্রিয় থাকবে, তবে আপনি তাদের জয় করতে সফল হবেন। আপনার কাছে অল্প দূরত্বের ভ্রমণের সুযোগ থাকবে, যা আপনাকে লাভ অর্জন করতে দেবে। এই সময়ের মধ্যে আপনি বিদেশি উৎস থেকে ভালো সুবিধা পেতে পারেন এবং বলা যেতে পারে সপ্তাহের শেষ ভাগটি চন্দ্র যেহেতু আপনার অষ্টম ভাব দিয়ে গোচর করছে, যা নাকি পরিবর্তনের অনুভূতি করে থাকে, এটি আপনার ক্লান্তি এবং মানসিক চাপ বাড়িয়ে তুলবে এবং আপনি নিজেকে নিজের কাজ এবং লক্ষ্যগুলোর দিকে মনোনিবেশ করতে ব্যর্থ হবেন। এটি আপনার কাজের ক্ষমতাকেও প্রভাবিত করবে। এটা সম্ভব যে কোনো বিষয়ে আপনার সহকর্মী এবং কর্মকর্তাদের সাথে আপনার বিরোধ রয়েছে, ফলস্বরূপ আপনার মানসিক চাপ আরও বাড়ছে। অতএব আপনাকে শান্ত থাকাই একমাত্র দরকার। প্রতিটি পরিস্থিতি আপনার ইতিবাচকতার সাথে সমাধান করার চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার ব্যক্তিগত জীবনেও আপনার মা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যা নাকি আপনার চাপকে বাড়িয়ে তুলছে। আপনার বাড়িটি মেরামত করতে আপনি প্রয়োজনের চেয়েও বেশি ব্যয় করতে পারেন, যা নাকি নতুন গাড়ি কেনার ক্ষেত্রেও আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়ে গেছে। সপ্তাহটি আপনার জন্য শুভ। এবার আলোচনা করছি 12টি রাশির শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বিশেষ করে চন্দ্র আপনার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ঘর দিয়ে গোচর করছে। তাই বলা যেতে পারে সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার শুভফল প্রদান করে আপনার পঞ্চম ঘরে বসে থাকছে। এমন পরিস্থিতিতে চন্দ্র আপনার পঞ্চম ঘরটিকে নিজস্ব ধারণাটি দেওয়া বিশেষ করে আপনাকে অতীতের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে কিন্তু সহায়তা করবে। এটি আপনাকে মর্যাদা এবং প্রতিপত্তি দেবে। এই সময়ে আপনি হঠাৎ আর্থিক সুবিধা পাবেন। সম্ভাবনা হলো যে কোনো লটারি বা শেয়ার বাজার থেকে আপনি এই সুবিধা পেতে পারেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রতি পুরোপুরি মনোনিবেশ রাখতে এই সময় সফল হবেন, যা নাকি তাদের পরীক্ষায় ভালো নম্বর এনে দিতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি বলা যেতে পারে চন্দ্র আপনার যেহেতু ষষ্ঠ ঘর দিয়ে গোচর করছে, যা নাকি আপনাকে চ্যালেঞ্জ, প্রতিযোগিতা এবং শত্রুর অনুভূতি বলা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে আপনার ভাবে বিশেষ করে চন্দ্রের উপস্থিতিতে আপনার জীবনের শুভ হিসাবে কাজ করবে। জমির সাথে সম্পর্কিত যে কোনো বিরোধ পরিবারের সম্ভব, যা নাকি মানসিক চাপ প্রদান করতে পারে। আপনি না চাইলেও আপনার অর্থ এবং শক্তি অপচয় করতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে নিজেকে প্রভাবিত করার এবং সঠিক চিন্তাভাবনা শিল্প দিয়ে প্রতিটি বিতর্ক সমাধানের দিকে আপনার প্রচেষ্টা করতে হবে। স্বাস্থ্য জীবনের ক্ষেত্রে আপনি মুখোমুখি সমস্যা হতে পারেন, বিশেষ করে আপনার সর্বাধিক কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করবে এবং আশঙ্কা করা হচ্ছে যে প্রতিযোগীরা আপনার স্বাস্থ্যের খারাপ ব্যবহার করতে পারেন। এই জাতীয় পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের অবহেলা না করার বিষয়ে খেয়াল রাখা দরকার। আপনি ছোট ছোট কিছু বিষয় থেকে সমর্থন এবং উপকার পেতে পারেন।
তবে সপ্তাহের শেষে আপনার স্ত্রী বা প্রেমের সাথে আপনার মতামতের ভেদাভেদগুলি কিন্তু সম্ভব, কারণ এই সময়ে বিশেষ করে চন্দ্র আপনার সপ্তম ঘরে বসে থাকছে, যা নাকি স্ত্রী এবং বিবাহের অনুভূতি এমন পরিস্থিতিতে আপনাকে জীবনের কিছু প্রতিকূলতা এবং প্রতিকূল ফলাফল এনে দিবে। তবে কাজের ক্ষেত্রে আপনার কর্মকর্তারা বিশেষ করে আপনার কাজ দেখে আজকে মুগ্ধ হয়ে আপনার প্রশংসা করে থাকবেন। অংশীদারিত্ব ব্যবসায়ীরা বিশেষ করে এই সময়ের মধ্যে ভালো সুবিধা পেতে পারেন। যাই হোক, চন্দ্রদেব আপনার দৃষ্টি আকর্ষণ করবেন যাতে আপনি নিজেকে নিজের লক্ষ্যের দিকে নিবদ্ধ রাখতে সক্ষম হবেন। এই সময়ে আপনার কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহটি আপনার জন্য শুভ এ কথা বলা যায়। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের বিস্তারিত আলোচনা। দেখতে থাকুন আমার সাপ্তাহিক রাশিফল। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আজকে রাখছি, নমস্কার।